এবারের বিশ্বকাপে রাউন্ড অফ 16-এর সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটা অনুষ্ঠিত হবে পর্তুগাল এবং স্পেনের মধ্যে। ইউরোপের সেরা এই দুইটা দল এবার মোকাবেলা করবে শেষ 8-এর লড়াইয়ে। একদিকে টেকনিকে ফুটবলের রাজা স্পেন, অন্যদিকে অভিজ্ঞতা এবং তারকা খচিত পর্তুগাল। কথা বলবো এই দুইটা দলের পরিসংখ্যান এবং সাম্প্রতিক ফর্ম নিয়ে। সাম্প্রতিক যদি পারফরমেন্স বিচার করা হয় সেখানে স্পেন অনেকটাই এগিয়ে। এবারে বিশ্বকাপে গ্রুপ পর্বে তারা কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর সৌদি আরবের বিপক্ষে 4-0 গোলের ব্যবধানে জয় পেয়েছে। এরপর তারা উরুগুয়ের বিপক্ষে 1-0 গোলের জয় পেয়েছে এবং রাউন্ড অফ 32-তে অস্ট্রিয়াকে 3-0 গোলের ব্যবধানে হারিয়েছে স্পেন। বলের পাসিং, প্রেসিং এবং ডিফেন্সিভ জায়গায় সব ক্ষেত্রেই আধিপত্য দেখিয়েছে স্পেন। সবচেয়ে ভালো দিক হচ্ছে এবারে বিশ্বকাপে স্পেন এখনো পর্যন্ত কোনো গোল হজম করেনি, অর্থাৎ তাদের বিপক্ষে কোনো দল এখনো গোল করতে পারেনি। এবারের আসরে স্পেনের হয়ে সবচেয়ে বেশি তথা 4টি গোল করেছেন মিকেল ওয়েরজাবাল। অপরদিকে পর্তুগালের কথা যদি বলি, এবারের আসরে গ্রুপ পর্বে কঙ্গোর বিপক্ষে 1-1 গোলে ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে রোনালদোরা। এরপর উজবেকিস্তানের বিপক্ষে 5-0 ব্যবধানে বড় জয় পায়। শেষ ম্যাচে তারা কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে এবং রাউন্ড অফ 32-তে ক্রোয়েশিয়ার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে তারা শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে জয় পায়। ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ 16 টিকিট নিশ্চিত করলেও তাদের পারফরমেন্স কিন্তু স্বস্তিদায়ক ছিল না। রক্ষণে অনেকগুলো তারা ভুল করেছে, মিডফিল্ডে তারা বলের দখল হারিয়েছে। এত ভালো ভালো মিডফিল্ডার থাকা সত্ত্বেও মধ্য মাঠ নিজেদের দখলে রাখতে পারেনি। ব্যর্থতার 16 কলা যেন পূর্ণ করেছিল পর্তুগাল। তবে বড় ম্যাচে পর্তুগালের অভিজ্ঞতা এবং তাদের পারফরমেন্স হয়তোবা আরও অনেক বেটার হবে। একদিকে পর্তুগালকে নেতৃত্ব দিচ্ছেন 41 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো। এবারে বিশ্বকাপটা তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে চলেছে। অন্যদিকে স্পেনের সবচেয়ে মূল অস্ত্র লামিন ইয়ামাল। 18 বছর বয়সী এই তরুণ ফুটবলারের ড্রিবলিং এবং তার গতি ইতিমধ্যেই বিশ্ব ফুটবলের মহা তারকাদেরকেও অভিভূত করেছে। দুইটা দলের রক্ষণভাগ যদি আমরা দেখি, স্পেনের রক্ষণে পাউ কুবার্সি, মার্ক কুকুরেরা, পেদ্রো পেরো রয়েছেন। অন্যদিকে পর্তুগালের ডিফেন্সে রয়েছেন নুনো ম্যান্ডিস, রুবেন দিয়াস, জোয়াও ক্যান্সেলোর মতো অভিজ্ঞ ফুটবলাররা। মধ্য মাঠে স্পেনের ইঞ্জিন পেদ্রো এবং রদ্রি। ম্যাচের গতি নিয়ন্ত্রণ, বলের দখল, মধ্য মাঠে নিজেদের নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে এই দুই ফুটবলার অনেক বেশি অভিজ্ঞ। অন্যদিকে পর্তুগালের কথা যদি বলি, মধ্য মাঠে বিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, জোয়াও নেভেসরা রয়েছেন মধ্য মাঠের মূল কারিগর। আক্রমণ ভাগে স্পেনের সবচেয়ে বড় ভরসা লামিন ইয়ামাল, এছাড়া রয়েছেন মিকেল ওয়ারজেবাল এবং নিকো উইলিয়ামস। অপরদিকে পর্তুগালের কথা যদি বলি, সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছেন এবং তাকে সহায়তা করবেন রাফায়েল লিও, ব্রুনো ফার্নান্দেস, গঞ্জালো রামোস, পেদ্রো নেতোর মতো তারকা ফুটবলাররা। ইতিহাস ঘাটাঘাটি করলে দেখা যায় স্পেন এবং পর্তুগাল এখনো পর্যন্ত 41টা ম্যাচে মোকাবেলা করেছে, যেখানে 16 ম্যাচে জয় পেয়েছে স্পেন, 7টা ম্যাচে জয় পেয়েছে পর্তুগাল, আর বাকি 17টা ম্যাচ ড্রতে অমীমাংসিতই থেকে গেছে। প্রীতি ম্যাচ ছাড়াও বড় বড় মঞ্চেও তারা একে অপরের মোকাবেলা করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে তারা মোকাবেলা করেছে, উয়েফা নেশনস লিগে তারা মোকাবেলা করেছে, ইউরো চ্যাম্পিয়ন্স লিগে তারা মুখোমুখি হয়েছে। এই দুইটা দলের লড়াই ইতিহাসে আইবেরিয়ান ডার্বি নামে পরিচিত। এই দুইটা দল সবশেষ 2025 উয়েফা নেশনস লিগের ফাইনালে মুখোমুখি হয়েছে, যেখানে পুরো ম্যাচের 2-2 ব্যবধানে ড্র ছিল। এরপর ট্রাইবেকারে 5-3 ব্যবধানে পর্তুগাল জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়েছিল। অর্থাৎ স্পেনের বিপক্ষে সদ্যই তারা ফাইনাল খেলেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে। সেই সমৃদ্ধি এবং সেই সুখ স্মৃতি তাদের রয়েছে। বিশ্বকাপের কথা যদি বলি, 2018 বিশ্বকাপে দুইটা দল মোকাবেলা করেছে, যেখানে রোনালদোর হ্যাট্রিকে 3-3 গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল এই দুইটা দল। তবে এবারের বিশ্বকাপে আর ড্রয়ের সেই সুযোগটা নেই, কেননা দুইটা দল মোকাবেলা করতে যাচ্ছে নকআউট পর্বে। হারলে তাদেরকে বিদায় নিতে হবে, ড্র হলেও সেখানে ট্রাইবেকার বা পেনাল্টি শুটআউটের সেই সুযোগ রয়েছে। অর্থাৎ একটা দল এবারের আসর থেকে বাদ পড়বে। ক্রিস্টিয়ানো রোনালদো তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ যদি হেরে যায়, খালি হাতে, শূন্য হাতে তাকে বিদায় নিতে হবে। ফুটবল বিশ্বের কোটি কোটি ভক্ত সমর্থকরা এখন সেই অপেক্ষায় আছেন, পর্তুগাল ভার্সেস স্পেন। এই দুইটা দলের মুখোমুখি লড়াইয়ে কোন দল উঠবে কোয়ার্টার ফাইনালে আর কোন দল বিদায় নেবে। বড় দুইটা দলের এই জমজমাট লড়াই দেখার অপেক্ষা এখন ফুটবল বিশ্ব। আগামীকাল বাংলাদেশ সময় দিবাগত রাত 1টা এবং সৌদি আরব সময় রাত 11টায় স্পেন এবং পর্তুগাল মুখোমুখি হতে যাচ্ছে।
কে হাসবে শেষ হাসি, 41 বছর বয়সী রোনালদো নাকি 18 বছর বয়সী লামিন ইয়ামাল? কি হবে খেলার ফলাফল, কোন দল বা জয়লাভ করবে? কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত।